ভাবতেছি কি রান্না করব, তো চলে আসলাম ছাদে, দেখি কি শাকসবজি তোলা যায়। তো আজকে পুঁই শাক তুলবো। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে পুঁই শাকগুলা, অনেক পুঁই শাক হয়েছে আমার ছাদ বাগানে। ছাদ বাগানে কোনো কিছু লাগিয়ে তা নিজের হাতে তোলা যে কত আনন্দের, সেটা যে লাগায় সেই জানে। আসলে পরিশ্রম করলে সেটা বিফলে যায় না, পরিশ্রম কাউকে ঠকায় না। আপনারা যারা শহরে থাকেন, যাদের ছাদ আছে, তারা অবশ্যই ফেলে না রেখে কিছু না কিছু গাছ লাগানোর চেষ্টা করবেন। আমরা ঢাকায় যারা থাকি তারা জানি যে আমরা কি পরিমাণে ভেজাল খাবার খাই। শাকসবজিতেও ফরমালিন মেশাই যেন সবুজ তাজা দেখা যায়। তার জন্যই আমার ছাদ বাগানের সবজি চাষ, যেন পরিবারের সবজি চাহিদা পূরণ করা যায়। যেহেতু আমার ছাদ বাগানে রাসায়নিক সার দেই না, তবুও দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে সবজি হয়েছে, কত বড় বড় পাতা হয়েছে। তো আমি ঘরোয়া উপায়ে কি দিই এই গাছে, দেখতে আমার পরের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পাচ্ছেন এই বছর কিন্তু আমি কোনো পুঁই শাক চারা লাগাই নাই, তবুও দেখেন আমার প্রত্যেকটা টবে টবে পুঁই শাক। আমি অলরেডি আরো 3-4 দিন পুঁই শাক তুলেছি এই গাছগুলো থেকে। এখন আমি 2টি করে লতা উপরে উঠিয়ে দিব, মাচাতে উঠিয়ে দিব। দেখেন এটা একটা ধুন্দুল গাছ, তার নিচেও কি পরিমাণের পুঁই শাকের চারা হয়েছে, এগুলা সব উঠিয়ে ফেলবো আমি, যেন ধুন্দুল গাছের পুষ্টির ঘাটতি না হয়। এগুলা সবই উঠিয়ে ফেলবো। দেখেন কতগুলো হয়েছে, কি পরিমাণে যে পুঁই শাক হয়েছে আমার ছাদ বাগানে মাশাআল্লাহ। এগুলা কিন্তু আমি কোনো কিছুই লাগাই নাই। গত বছরে যে গাছ ছিল দেখতে পাচ্ছেন, এই গাছে যে বিচি হয়েছিল ওই বিচি দিয়ে আমার ছাদ বাগান পুরো ভরে গেছে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন পুরা এক ট্রে ভরে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।